কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছো। তোমরা যারা এইচএসসি 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থী আছো, তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের পারিভাষিক শব্দের দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আগে একটি ক্লাস নিয়েছি পারিভাষিকের, আজকে দ্বিতীয় ক্লাস। এই দুইটা ক্লাস ঠিক মতো করলে এবং এই অংশগুলো মুখস্থ করতে পারলে, যেহেতু পারিভাষিক একটা মুখস্থ করার বিষয়, শুধু বুঝলে তোমার এখানে হবে না, বোঝার পাশাপাশি তোমাকে মুখস্থ করতে হবে। এই দুইটা ক্লাসের তথ্যগুলো যদি তুমি ভালোভাবে মুখস্থ করতে পারো, পারিভাষিকের যে 10 নম্বর বাংলা দ্বিতীয় পত্রে থাকবে, তুমি খুব সহজেই 10-এ 10 পাবে। তো চলো আমাদের দ্বিতীয় ক্লাস শুরু করি। তোমরা জানো যে আমরা প্রতিটা ক্লাসেই, এর আগের ক্লাসেও কিন্তু আমরা শব্দগুলোকে ক্যাটাগরি ভিত্তিক ভাগ করেছিলাম। ক্যাটাগরি ভিত্তিক ভাগ করে আস্তে আস্তে মুখস্থ করতে বলেছিলাম, যে একদিনে সব মুখস্থ করার দরকার নেই বা 2 দিনে, আমরা অল্প 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 করে মুখস্থ করবো, কারণ আমাদের পরীক্ষার এখনো বেশ সময় বাকি আছে। 2 দিনেই আমাদের এটা মুখস্থ করতে হবে, বিষয়টা এমন না। আর এখানে আমাদের 10 নম্বর, এটা আমাদের জিপিএ 5 এর ক্ষেত্রে অর্থাৎ A+ পাওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক এগিয়ে রাখবে। তো এখানে যে শব্দগুলো আছে, শিক্ষায়তন, স্থাপত্য, গ্রন্থ তালিকা, উপভাষা, প্রামাণ্যচিত্র, যারা পড়েছো শব্দগুলো দেখলে কিন্তু ইংরেজি মাথায় চলে আসে। কি শিক্ষায়তন? কি একাডেমি? কি একাডেমি? স্থাপত্য, স্থাপত্য কি আর্কিটেকচার? গ্রন্থ তালিকা কি ক্যাটালগ? ক্যাটালগ কি গ্রন্থ তালিকা? উপভাষা কি ডায়ালেক্ট? উপভাষা। প্রামাণ্যচিত্র কি ডকুমেন্টারি? এই যে একাডেমি, তাহলে কি জানি আমরা? শিক্ষায়তন। এই যে শিক্ষায়তন, এই ওর সাথে কিন্তু আকার হবে না, অনেকেই কিন্তু ভুলে আকার দিয়ে ফেলো, আকার দিলে কিন্তু হবে না। তারপরে কি থাকলো? স্থাপত্য। স্থাপত্য। ক্যাটালগ কি? গ্রন্থ তালিকা। ক্যাটালগ কি? গ্রন্থ তালিকা। গ্রন্থ তালিকা। ডায়ালেক্ট কি? উপভাষা। ডায়ালেক্টটা গতকাল দিয়েছিলাম, আজকেও দিয়েছি। কেন দিয়েছি? কারণ এটা বারবার পরীক্ষা আসে, বারবার পরীক্ষা আসে, এটা বারবার রিপিটেড প্রশ্ন। ডকুমেন্টারি কি? প্রামাণ্যচিত্র। ডকুমেন্টারি কি? প্রামাণ্য চিত্র। তাহলে আজকে শিক্ষা ও ভাষা বিষয়ক প্রথম যে 5টা শব্দ আমরা দেখলাম, কি একাডেমি, শিক্ষায়তন, আর্কিটেকচার, স্থাপত্য, ক্যাটালগ, গ্রন্থ তালিকা, ডায়ালেক্ট, উপভাষা, ডকুমেন্টারি, প্রামাণ্যচিত্র। যারা কোনোদিন পড়ো নাই তারা শুধু এই 4টা পড়বা। 3টা পার্ট কেন রেখেছি? যারা পড়েছো, ক্লাস দেখতেছো, তোমার অলরেডি ক্লাসের মধ্যেই প্র্যাকটিস হয়ে যাবে। যারা খুব ভালো পড়েছো তাদের ক্লাসের মধ্যেই প্র্যাকটিস হয়ে যাবে। আর যারা পড়ো নাই তারা এই অংশটুকু শুধু পড়বা, যারা পড়ো নাই তারা শুধু এই অংশটুকু পড়বা। বাট যারা পড়েছে তাদেরকে একটা রিভিশন ক্লাসও হয়ে যাবে। এই যে একাডেমিকে, শিক্ষায়তন, আর্কিটেকচার, স্থাপত্য, ক্যাটালগ, গ্রন্থ তালিকা, ডায়ালেক্ট, উপভাষা, ডকুমেন্টারি, প্রামাণ্যচিত্র। এই যে সম্পাদক, কথা সাহিত্য, ভূতত্ত্ব, বাগধারা সূচি। এর মধ্যে বাগধারা শব্দটা আমরা গতকালও দেখেছিলাম, কথা সাহিত্য দেখেছিলাম, কি ফিকশন দেখেছিলাম, আর এই যে বাগধারা, ইডিয়ম আমরা কিন্তু দেখেছিলাম। এখন আমরা যদি শব্দগুলো দেখি, এই যে এডিটর, এডিটরের পরিভাষা কি? সম্পাদক। এডিটর কি? সম্পাদক। ফিকশন কল্পকাহিনী বা কল্পকথা বা কথা সাহিত্য, যে কোনো একটা কিছু আমরা লিখতে পারি, কল্পকাহিনী বা কথা সাহিত্য বা কথা সাহিত্য। জুওলজি কি? আমাদের ভূতত্ত্ব। ভূতত্ত্ব। ইডিয়ম কি? আমাদের বাগধারা। ইনটেক্স আমরা নির্ঘণ্ট অর্থ অনেক জায়গায় লেখা আছে, আমরা যে কোনো একটা লিখতে পারি। আমাদের এগুলো পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে। যারা কোনোদিন পড়ো নাই তারা শুধু কি ছকগুলো পড়বা। এই ছকের যে শব্দগুলো দেওয়া আছে তাদের জন্য কাজ হচ্ছে শুধু ছকটা পড়া। এই যে এডিটর, সম্পাদক, ফিকশন, কথা সাহিত্য, জুলজি, ভূতত্ত্ব, ইডিয়ম, বাগধারা, ইনডেক্স, নির্ঘণ্ট বা সূচি। যে কোনো একটা লিখলে তুমি হবে, তুমি যে কোনো একটা লিখলে হবে। এখানে নম্বর কাটার কোনো সুযোগ নাই, তুমি যে কোনো একটা লিখলেই তুমি ফুল মার্কস এখানে পাবে। পরবর্তীতে যাই আমরা। শিক্ষা ও ভাষা বিষয়ক আরো বেশ কিছু শব্দ আছে। পাণ্ডুলিপি, পুরাণতত্ত্ব, সংবাদপত্র, অষ্টক, উপসর্গ। দেখো এই পাণ্ডুলিপি শব্দটা গতকালও দেখেছি আমরা। পাণ্ডুলিপি কি? ম্যানুস্ক্রিপ্ট কি? পাণ্ডুলিপি। ম্যানুস্ক্রিপ্ট, পাণ্ডুলিপি। পাণ্ডুলিপি। এই যে পুরাণ তথ্য, পুরাণ আমরা গতকাল দেখেছিলাম মিথ, আর কি মিথোলজি বা মাইথোলজি, তুমি যেটাই বলো, এটা কি আমার পুরাণ তত্ত্ব গেল। সংবাদপত্র, নিউজ পেপার, এত সহজ আসে না, তাও আগে একবার এসেছে বোর্ডে। এই যে অষ্টক কি? অক্টব। অক্টব। আর উপসর্গ কি? প্রিফিক্স। উপসর্গ কি? প্রিফিক্স। এই যে ম্যানুস্ক্রিপ্ট কি? পাণ্ডুলিপি। পাণ্ডুলিপি। পুরাণ তত্ত্ব, সংবাদ পত্র, অষ্টক। প্রিফিক্স কি হলো আমাদের? উপসর্গ। দেখো এই যে জাস্ট এই 4টা তোমাকে মুখস্থ করলেই হবে। এখানে যে 5টা শব্দ আছে, যারা কোনোদিন পড়ো নাই এই শব্দগুলো একটু মুখস্থ করবা। তোমার কাজকে এই শব্দগুলো মুখস্থ করা। ম্যানুস্ক্রিপ্ট, পাণ্ডুলিপি, মাইথোলজি, পুরাণ তত্ত্ব,
নিউজ পেপার, সংবাদপত্র, অক্টব, অষ্টক, প্রিফিক্স, উপসর্গ। শিক্ষা বিষয়ক আরো বেশ কিছু শব্দ আছে, পরিভাষা, দৃষ্টি, রসিকতা। এর মধ্যে রাষ্ট্র, রাজনীতি ও প্রশাসন বিষয়ক, ব্যালট আর মন্ত্রিপরিষদ। বিশেষ করে পরিভাষা শব্দটা, এই যে টার্মিনোলজি, এটা কিন্তু বারবার আসে, টার্মিনোলজি এটা কিন্তু বারবার আসে, এটা কিন্তু তোমাকে জানতেই হবে। দেখো তারপরে এই যে ভীষণ আছে, রসিকতা, রিচ আছে। দেখো টার্মিনোলজি কি বলবো তাহলে, পরিভাষা লিখবো, পারিভাষিক শব্দ কিন্তু কেউ লিখবো না, পরিভাষা। লক্ষ্য বা দৃষ্টি যে কোনো একটা আমরা দিতে পারি, লক্ষ্য বা দৃষ্টি যে কোনো কিছুই আমরা আসলে এখানে দিতে পারি। রশ্মি কথা। ব্যালট তো ব্যালটই, ব্যালট তো ব্যালটই, ব্যালটের অর্থ আমরা ব্যালটই লিখবো। বা অনেক জায়গায় আবার লেখা আছে কি গুপ্ত ভোট, অনেক জায়গায় লেখা আছে এভাবে গুপ্ত ভোট, এই অর্থটা অনেক জায়গায় দেওয়া আছে। ক্যাবিনেট কি, মন্ত্রী পরিষদ, ক্যাবিনেট হচ্ছে মন্ত্রী পরিষদ। এই যে টার্মিনোলজি, টার্মিনোলজি, পরিভাষা, ভীষণ, রিট গেল, ব্যালট, ক্যাবিনেট। পরবর্তীতে যাই আমরা, এখানে রাষ্ট্র ও রাজনীতি এবং প্রশাসন বিষয়ক বেশ কিছু শব্দ আছে, যেমন সান্ধ্য আইন। সান্ধ্য আইনটা আমরা যারা ইতিহাস পড়েছি কম বেশি সবাই জানি, এটাকে কি সূর্যাস্ত আইন। এই যে সান্ধ্য আইনের বিষয়টা আমরা যদি বাংলা অর্থ করতে যাই, পারিভাষিকের অর্থ এটা হচ্ছে কারফিউ। কারফিউ বেশ কিছুদিন আগে আমরা দেখতাম যে আন্দোলনের সময় যে কারফিউ, তো কি সন্ধ্যার পরে আমরা কেউ আসলে বেরোতে পারবো না। কূটনীতি, ডিপ্লোমেসি, ডিপ্লোমেসি, পরিচালনা পর্ষদ আছে, অভিসংসদ আছে, ইমপিচমেন্ট এটা অনেকবার আসে, এটা অনেকবার পরীক্ষায় আসছে, অভিসংসদ এটা পরীক্ষায় আসছে। ইশতেহার শব্দটা মোটামুটি যেহেতু কয়েকদিন আগে নির্বাচন হয়েছে, এই শব্দটাও আমাদের জন্য আসলে গুরুত্বপূর্ণ। এই যে কারফিউ কি, সান্ধ্য আইন মাত্র আমরা দেখলাম, কারফিউ কি, সান্ধ্য আইন মাত্রই দেখলাম কিন্তু আমরা। ডিপ্লোমেসি, কূটনীতি, এর পাশাপাশি পরিচালনা পর্ষদ, গভর্নিং বডি কি, পরিচালনা পর্ষদ, ইমপিচমেন্ট, অভিসংসদ, ম্যানিফেস্টো কি, ইশতেহার। এই যে এখানে বানানটা তালব্য আগে হবে, দেখো এই যে রাষ্ট্র ও প্রশাসন এবং রাজনীতি ভিত্তিক যে শব্দগুলো আছে এক নজরে এখানে দেওয়া আছে। কারফিউ, সান্ধ্য আইন এটা বারবার আসে, ডিপ্লোমেসি, গভর্নিং বডি, ইমপিচমেন্ট, ম্যানিফেস্টো এগুলো বারবার আসে পরীক্ষায়। রাজতত্ত্ব, তন্ত্র, জাতীয়তাবাদ, মনোনয়ন, অর্ধাদেশটা আমরা গতকাল দেখেছিলাম, অর্ডিন্যান্স, অর্ডিন্যান্স আমরা গতকাল দেখেছিলাম, এটা পরীক্ষায় এসেছে বেশ কয়েকবার। অর্ডিন্যান্স শব্দ আমরা দেখেছিলাম, জনমত এটা খুব একটা আসে না। এর মধ্যে অর্ধাদেশ বা আমাদের অর্ডিন্যান্স যে শব্দ, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। এই মনার্কি কি, রাজতন্ত্র, রাজতন্ত্র। জাতীয়তাবাদ, ন্যাশনালিজম কি, জাতীয়তাবাদ। নমিনেশন কি, মনোনয়ন। অর্ডিন্যান্স, অর্ধাদেশ, অর্ধাদেশ। পাবলিক অপিনিয়ন কি, পাবলিক অপিনিয়ন জনমত, পাবলিক অপিনিয়ন কি, জনমত, জনমত, জনমত। এই যে শব্দগুলা, মোনার্কি, ন্যাশনালিজম, নমিনেশন, অর্ডিন্যান্স, পাবলিক অপিনিয়ন, এই কি জনমত। এই শব্দগুলো মুখস্থ করতে হবে। এখন মুখস্থ করার জন্য কি বলেছি, এই যে ক্যাটাগরি ভিত্তিক ভাগ করেছি, তুমি টার্গেট নিবা যে আজকে এই ক্যাটাগরি ভিত্তিক 5টা শব্দ মুখস্থ করবো বা 10টা বা 15টা, এভাবেই কিন্তু মুখস্থ করে ফেলতে হবে। এটা কিন্তু আসলে মুখস্থ করার বাইরে, এটা থেকে নম্বর পাওয়ার বা নম্বর আশা করার কিন্তু আসলে কোনো সুযোগ নেই। তোমাকে এখানে কি করতে হবে, তোমাকে এখানে বাধ্যতামূলক এটা মুখস্থ করতে হবে, কারণ মুখস্থর বাইরে এখানে নম্বর পাওয়ার কোনো রূপ সুযোগ নাই, এখানে তোমাকে মুখস্থ করতেই হবে। প্রজাতন্ত্র আছে, অনুমোদন আছে, অধিবেশন আছে, সভা অর্জন। সভা অর্জনটা আমরা গতকাল দেখেছিলাম, এই যে ওয়াক আউট করে যেটা, এটা আমরা গতকালও দেখেছিলাম যে সভা অর্জনটা কিন্তু বারবার পরীক্ষায় এসেছে আগে। কি সভা অর্জন কি, ওয়াক আউট করে যে সংসদে, এটা পরীক্ষায় এসেছে। যেমন এই যে রিপাবলিক কি, রিপাবলিক কি প্রজাতন্ত্র, রিপাবলিক প্রজাতন্ত্র। স্যাংশন কি, অনুমোদন। সেশন, অধিবেশন।
ওয়াকআউট সভা বর্জন, সভা বর্জন। এই যে এক নজরে শব্দগুলো আমাদেরকে একটু দেখতে হবে, এক নজরে শব্দগুলো দেখতে হবে, দেখে মুখস্থ করতে হবে। জাস্ট এই শব্দগুলোর সাথে আমরা আমাদের জাতীয় মানে আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে লেখাপড়া সবকিছুতে আমরা এই যে অধিবেশন, সভা বর্জন, অনুমোদন, প্রজাতন্ত্র এই শব্দগুলোর সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। এই রিপাবলিক মানে যে প্রজাতন্ত্র, স্যাংশন, অনুমোদন, সেশন, অধিবেশন, ওয়াকআউট, সভা বর্জন, এগুলো খুবই সহজ, খুবই কমন ওয়ার্ড। এগুলো জাস্ট আমরা যদি কয়েকবার রিডিং পড়ি, একটু রিডিং পড়লেই হয়। আমরা যদি একটু বইটা মানে বের করে পড়ি তাহলে পড়লেই এগুলো মুখস্থ করা যায়, কঠিন কিছুই না এগুলা। এই যে জামিন শব্দটা বারবার আসে, এই যে বেইল অর্থাৎ জামিন, এই বাইল বা উপধারা, এটা এই দুইটা শব্দ বেশ কয়েকবার এসেছে, বেশ কয়েকবার। কিন্তু এই শব্দটা এই যে ডিড, দলিল, এগুলোও কিন্তু পরীক্ষায় বারবার আসে। মুসলেখাটা খুব বেশি আসে না, বাট জামিন, উপধারা, দলিল এগুলো কিন্তু বেশ কয়েকবার এসেছে। এই বেইল কি, জামিন মাত্র দেখলাম আমরা। তোমরা কি করবা, ভিডিওর মধ্যে প্রথম অংশ দেখে পজ করে রাখবা, পজ করে আবার এখানে নিজে উত্তর করার চেষ্টা করবা যে হচ্ছে কিনা। বন্ড কি তাহলে, মুসলেখা, মুসলেখা। বাইল কি, উপধারা বা উপবিধি, যেটাই তুমি লেখো সমস্যা নেই। ডিড কি, দলিল, দলিল। এই যে বেইল, জামিন, বন্ড, মুসলেখা, বাইল, উপধারা। এই যে সিভিল আছে, সিভিল আরো একটা পরীক্ষা এসেছে, সিভিল সোসাইটি। সিভিল সোসাইটি কিন্তু অনেকবার পরীক্ষা এসেছে। সিভিল সোসাইটি বলতে বোঝায় কি, সুশীল সমাজ, সুশীল সমাজ। এটাও কিন্তু পরীক্ষায় বেশ কয়েকবার এসেছে। ডিড, দলিল, এটাও পরীক্ষায় এসেছে। আইন, বিচার ও অপরাধের মধ্যে অবরোধটা আমরা গতকাল দেখেছিলাম। অবরোধ, অবরোধটা বেশ কয়েকবার এসেছে। মানে মানে ব্লকেট যে শব্দটা আমরা দেখেছিলাম, রায় থেকে এসেছে, ন্যায় বিচার, জাস্টিস থেকে পরীক্ষায় অনেকবারই এসেছে। এই যে ডিড অফ গিফট কি, দানপত্র, এই যে মরার আগে যেটা দিয়ে যায়, মনে করো কাউকে দান করে গেছে, সেই দানপত্র। ইম্বার্গো মানে নিষেধাজ্ঞা বলতে পারি, বা অবরোধ বা নিষেধাজ্ঞা, যে কোনো একটাই তুমি লিখতে পারো, নিষেধাজ্ঞা বা অবরোধ। অবরোধের কিন্তু আরো একটা শব্দ আছে, সেটা হচ্ছে ব্লকেট, ব্লকেট। জেইল কোড বলতে আমরা কি বুঝি, এই যে কারাবিধি, কি বুঝি, কারাবিধি, কারা। এটা লেস ইম্পর্টেন্ট শব্দ, এটা বেশ আসে না পরীক্ষায়, এটা আসার মতো শব্দ না। জাজমেন্ট কি, রায়, রায়। আর জাস্টিস কি, ন্যায় বিচার। জাস্টিস হচ্ছে ন্যায় বিচার, ন্যায় বিচার। পরবর্তীতে দেখি আমরা, এই যে এখানে সুন্দর করে দেওয়া আছে, ডিড অফ গিফট, দানপত্র, ইম্বার্গো, অবরোধ। আরো একটা শব্দ আছে কিন্তু এখানে, ব্লকেট। ব্লকেট বলতেও কি, অবরোধই বোঝায়। জেল, জেল কোড, কারাবিধি, জাজমেন্ট, রায়, জাস্টিস, ন্যায় বিচার। পরবর্তীতে চাই আমরা, দেখো আইন, বিচার ও অপরাধ। পূর্ব সত্য, লিয়েন, এটা অনেকবার আসে। ওথ, শপথ নেওয়া, দণ্ডবিধি, পেনাল কোড, অন্তর্ঘাত। এর মধ্যে এই তিনটা শব্দ খুব বেশি আসে। সাবোটেজ বা অন্তর্ঘাত, এই শব্দটা কিন্তু খুব একটা পরীক্ষা আসে না, বাট এই যে বাকি যে শব্দগুলো, এগুলো পরীক্ষায় বেশ কয়েকবার এসেছে। পূর্ব সত্য, শপথ, এই ওর্থ, শপথ, লিয়েন, পূর্ব সত্য, দণ্ডবিধি, এটা পরীক্ষায় এসেছে। অন্তর্ঘাত, এটা পরীক্ষায় বেশ কয়েকবার এসেছে। আচ্ছা, এবার আমরা যেটা দেখি, এই যে লিয়েন আমরা মাত্র দেখলাম, পূর্ব সত্য, পূর্ব সত্য। এই যে লক আপ আমরা দেখলাম, লক আপ হচ্ছে কি, অবরোধ, অবরোধ, অবরোধ। লক আপ এখানে দেওয়া নেই, এই যে এখানে ছিল না আর কি, অবরোধ। এই যে অর্থ কি, শপথ, অর্থ হচ্ছে শপথ, যেটা আমরা দেখলাম মাত্র। পিনাল কোড, দণ্ডবিধি। আর স্যাবোটেজ কি, অন্তর্ঘাত, স্যাবোটাজ, অন্তর্ঘাত। এই শব্দগুলো খুব বেশি কমন আসে নাই, মানে বেশ কয়েক বছর আগে আসছে, রিসেন্টলি এই প্রশ্নগুলো রিপিট হয় নাই। পরবর্তীতে আমরা যেটা দেখবো, এই চার্টটা তোমরা কি করবা, অবশ্যই তোমরা এই চার্টটা মুখস্থ করবা। পরবর্তীতে আইন, বিচার, অপরাধ বিষয়ক বেশ কিছু শব্দ আছে, দেখো বৈধ, লঙ্ঘন, যুদ্ধ অপরাধ, এই ওয়ার ক্রাইম, এইটা পরীক্ষায় বেশি আসে। এই ওয়ার ক্রাইমটা কিন্তু বেশ কয়েকবার পরীক্ষায় এসেছে, বারবার পরীক্ষায় এটা আসে। যে বৈধ, ভ্যালিড, ভ্যালিড যেটা বলি আমরা, ভ্যালিড হইলে কি, বৈধ। এই দুইটা কিন্তু বেশিরভাগ পরীক্ষায় এসেছে। ভ্যালিড কি, বৈধ, ভ্যালিড কি, বৈধ। ভায়োলেশন কি, লঙ্ঘন, ভায়োলেশন কি, লঙ্ঘন। আর ওয়ার ক্রাইম কি, যুদ্ধাপরাধ, যুদ্ধাপরাধ। ওকে, দেখো এই যে সুন্দর করে এখানে দেওয়া আছে। যারা কোনোদিন পড়া নেই তাদের কাজ হচ্ছে এইভাবে এক পেজ করে 10-15 মিনিট একদিন পড়লা। 10-15 মিনিট পড়লেই দেখা যাচ্ছে যে এই পেজে যে শব্দগুলো আছে তুমি খুব সহজে মুখস্থ করতে পারবা, কোনো কঠিন কিছু হবে না, জাস্ট একটু পড়তে হবে, পড়লেই হয়ে যাবে। অর্থনীতি, ব্যাংক ও ব্যবসা বিষয়ক শব্দের মধ্যে মেইন শব্দ হচ্ছে মূল বেতন। এটা রিপিটেড প্রশ্ন, মূল বেতন এই শব্দটা অনেকবার রিপিট হয়েছে।
বেসিক পে মূলধন, এই যে মূল বেতন, তারপরে কি মূলধন যেটা আছে ক্যাপিটাল, ক্যাপিটাল কি মূলধন, ক্যাপিটাল কি মূলধন, রেয়াত বা সার কনসেশন, এটা আসে অনেকবার, এটা বেশ কয়েকবার পরীক্ষায় এসেছে। দেখো এই যে বেসিক পে কি মূল বেতন, মূল বেতন, ক্যাপিটাল কি মূলধন, ক্যাপিটাল কি মূলধন, কনসেশন কি ছাড় বা রেয়াত, ছাড় বা রেয়াত, ডেব্ট কি ঋণ, ফরেন এইড কি বৈদেশিক সাহায্য, বৈদেশিক সাহায্য, বৈদেশিক সাহায্য। পরের দেখো এই যে সুন্দর করে দেওয়া আছে বেসিক পে, মূল বেতন, ক্যাপিটাল, মূলধন, কনসেশন, রেয়াত বা ছাড়, ডেব্ট ঋণ, ফরেন এইড, বিদেশি সাহায্য। অর্থনীতি, ব্যাংক ও ব্যবসা বিষয়ক আরো বেশ কিছু শব্দ আছে, যার মধ্যে ইম্পর্টেন্ট এখানে এই যে বিশ্বায়ন, গ্লোবালাইজেশন, এটা বেশ কয়েকবার পরীক্ষায় এসেছে। লিজ দেওয়া বা ইজারা দেওয়া, লিজ বা ইজারা দেওয়া, এই শব্দগুলোও কিন্তু বেশ কয়েকবার পরীক্ষায় এসেছে। গেইন করা মানে কি লাভ করা, কোনো কিছু লাভ করা, এটা লেস ইম্পর্টেন্ট, বাট গ্লোবালাইজেশন শব্দটা বেশ কয়েকবার এসেছে। বিশ্বায়ন, গ্র্যাচুইটি, আনুতোষিক, এটাও অনেকবার এসেছে, আনুতোষিক, এটাও অনেকবার এসেছে পরীক্ষায়। ইনস্টলমেন্ট, এই যে কিস্তি, কিস্তি এটাও এসেছে, কিস্তি। আর লিজ কি ইজারা, লিজ কি ইজারা, লিজ হচ্ছে ইজারা। দেখো এই যে গেইন লাভ, গ্লোবালাইজেশন, বিশ্বায়ন, গ্র্যাচুইটি, আনুতোষিক, ইনস্টলমেন্ট, কিস্তি, লিজ, ইজারা, বেতন বিল, প্রাপক, পদমর্যাদা, নিবন্ধন হিসাবের মধ্যে ইম্পর্টেন্ট শব্দটা র্যাঙ্ক, র্যাঙ্ক এই যে পদমর্যাদা, র্যাঙ্ক, এই শব্দটা বেশ কয়েকবার এসেছে। র্যাঙ্ক শব্দটা বেশ কয়েকবার এসেছে। পে বিল কি বেতন বিল, পে বিল বেতন বিল। বাকি শব্দগুলো এই কয়েক বেশি আসে না, যে পে প্রাপক, পেই কি প্রাপক, পে প্রাপক। বাট এই যে র্যাঙ্ক, র্যাঙ্ক যে পদমর্যাদা, এই শব্দটা কিন্তু বেশ কয়েকবার এসেছে। পদমর্যাদা এই শব্দটা বেশ কয়েকবার এসেছে। রেজিস্ট্রেশন, নিবন্ধন, নিবন্ধন, ট্যালি তালিকা ভাবে বলা যায়, তালিকা বা হিসাব, যে কোনো একটা শব্দ ব্যবহার করা যায়। ট্যালি কি হিসাব বা তালিকা, যে কোনো কিছুই আমি ব্যবহার করতে পারবো। এই যে পে বিল, বেতন বিল, পেই, প্রাপক, র্যাঙ্ক, পদমর্যাদা, রেজিস্ট্রেশন, নিবন্ধন, ট্যালি, হিসাব। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক শব্দের মধ্যে অম্ল, জীবাণু, দশমিক, বৈদ্যুতিন চিঠি, এটা আসে। ইমেইল, এটা আসে, ইমেইল আসে। পূর্বাভাস অর্থাৎ ফোরকাস্ট, এই দুইটা শব্দই আসে। বৈদ্যুতিন চিঠিও আসে, পূর্বাভাসও আসে, এই দুইটাই কি বারবার আসে। অম্ল, এই যে এসিড কি অম্ল, ব্যাকটেরিয়া কি জীবাণু, ব্যাকটেরিয়া কি বলতে পারি আমরা জীবাণু। ডেসিমেল কি দশমিক, ইমেইল কি বৈদ্যুতিন, বৈদ্যুতিন চিঠি। ফোরকাস্ট কি পূর্বাভাস, পূর্বাভাস। এই যে অ্যাসিড অম্ল, ব্যাকটেরিয়া জীবাণু, ডেসিমেল দশমিক, ইমেল বৈদ্যুতিন চিঠি, ফোরকাস্ট পূর্বাভাস। এগুলো কিন্তু বারবার পরীক্ষায় আসে, বারবার এই শব্দগুলো পরীক্ষায় আসে। এর মধ্যে এই যে ছায়াপথ, গতি, কক্ষপথ, ছায়াপথটা অনেকবার পরীক্ষা এসেছে। কি এই যে গ্যালাক্সিটা কিন্তু অনেকবার পরীক্ষা এসেছে। গ্যালাক্সি যে ছায়াপথ, গ্যালাক্সি কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে। গ্যালাক্সি শব্দটা কি, গ্যালাক্সি শব্দটা অনেকবার পরীক্ষায় এসেছে। এই যে গ্যালাক্সি কি ছায়াপথ, গ্যালাক্সি কি ছায়াপথ, এটা কিন্তু বেশ কয়েকবার আসা প্রশ্ন। এই যে অরবিট, কক্ষপথের যে মোশন কি গতি, মোশন খুব একটা আসে না, বাট গ্যালাক্সি বারবার এসেছে। অরবিট কি কক্ষপথ, অরবিট কক্ষপথ। এই যে সুন্দর করে দেওয়া আছে গ্যালাক্সি, ছায়াপথ, মোশন, গতি, অরবিট, কক্ষপথ। এর মধ্যে এই যে কোয়ারেন্টাইন শব্দটা, কোয়ারেন্টাইন শব্দটা এখন আসে না পরীক্ষায়। কখন আসতো? ওই যে ইসের সময়, যখন করোনার সময়, করোনার পরে যে পরীক্ষাটা হয়েছিল, তখন কিন্তু এই শব্দটা মোটামুটি ওই সময়ের জন্য জনপ্রিয় শব্দ ছিল আর কি। সঙ্গরোধ, তার অর্থ কি ছিল? সঙ্গরোধ, সঙ্গরোধ ছিল। সিগন্যাল কি বলতে পারি আমরা? সংকেত বলতে পারি। ভ্যাকসিন করা বা টিকা দেওয়া, ভ্যাকসিন কি টিকা, ভ্যাকসিন কি টিকা, টিকা। এই যে কোয়ারেন্টাইন ছিল, সঙ্গরোধ ছিল, সিগন্যাল সংকেত ছিল, ভ্যাকসিন কি টিকা, ভ্যাকসিন টিকা। ইকুয়ালিটি, ইথিক্স শব্দটা অনেকবার আসে।
ইথিক্স শব্দটা বেশ কয়েকবার পরীক্ষায় এসেছে। ইথিক্স কি? নীতিবিদ্যা। নীতিবিদ্যা, ইথিক্স কি? নীতিবিদ্যা। নীতিবিদ্যা শব্দটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে। নীতিবিদ্যা শব্দটা অনেকবারই পরীক্ষায় এসেছে। এক্সিস্টেন্সিয়ালিজম, এটা কি? অস্তিত্ববাদ। এটা কি? অস্তিত্ববাদ। এই শব্দটা কোথায় আছে বলো তো? তোমাদের যে মানব কল্যাণ প্রবন্ধ আছে না টেক্সট বইয়ের, মানব কল্যাণ, যদিও এখন ফুল সিলেবাসের তোমাদের 26-এর ফুল সিলেবাসের ক্ষেত্রে এটা নাই, বাট অনেকে আগে পড়েছ, সেখানে কিন্তু আছে, ছিল আর কি, ব্যক্তি মানুষের অস্তিত্বকে স্বীকার করে দেওয়া। আর হিউম্যানিটি, এটাও পরীক্ষা খুব একটা বেশি আসে না। এই যে দেখো, ইকুয়ালিটি, সমতা, এই এত সহজ প্রশ্ন দিবে না। ইথিক্স এটা আসে, ইথিক্স এটা পরীক্ষা আসে। নীতিবিদ্যা এটা পরীক্ষা আসে। এক্সিস্টেন্সিয়ালিজম অস্তিত্ববাদ, হিউম্যানিটিকে মানবতা। এর মধ্যে এই যে রিয়েলিজম বাস্তববাদ, এটা আসতে পারে, আসার মতো শব্দ। রেসিজম, লিবারেল, রিলেশনশিপ, এত রিলেশনশিপ এই দুইটা শব্দ ইম্পর্টেন্ট। রেসিজম, রিয়েলিজম, এই দুইটা শব্দ ইম্পর্টেন্ট। এই যে লিবারেল বলতেছে কি? উদার। আবার রেসিজম কি? বর্ণবাদ। দুইটা শব্দ মোটামুটি পাশাপাশি হয়েছে। লিবারাল উদার, আর রেসিজম কি? বর্ণবাদ। রিয়েলিজম বাস্তববাদ, আর রিলেশনশিপ কি? রিলেশনশিপ বলতে বোঝায় কি? সম্পর্ক। রিলেশনশিপ বলতে বোঝায় সম্পর্ক। ফার্স্ট এইড, ফার্স্ট এইড কি? কমন শব্দ, সবাই কম বেশি শুনেছি। ফার্স্ট এইড, একদম কেউ যদি কোনো হঠাৎ দুর্ঘটনার শিকার হয়, মানে হাত কেটে যাওয়া বা সিম্পল কোনো কাজ, মানে সমস্যা হয় আর কি, প্রথম যে সেবাটা আমরা দিই সেটাকে কি বলা হয়? ফার্স্ট এইড। ফার্স্ট এইড কি? প্রাথমিক চিকিৎসা। ফার্স্ট এইড কি? প্রাথমিক চিকিৎসা। আইসোলেশন, ওই সঙ্গ নিরোধের মতো আলাদা আলাদা একাকি রাখা। কুয়াক মানে কি? হাতুড়ে ডাক্তার। ওই যে গ্রামের যে ডাক্তার থাকে না, তাদেরকে বোঝানো হয়, তাদেরকে কি? হাতুড়ে ডাক্তার। সে কি? হাতুড়ে ডাক্তার। ভ্যাকসিন, আবারও টিকা। ভ্যাকসিন কি? টিকা। হাইজিন কি? স্বাস্থ্যবিধি। হাইজিন কি? স্বাস্থ্যবিধি। স্বাস্থ্যবিধি। যে ফার্স্ট এইড কি? প্রাথমিক চিকিৎসা। ফার্স্ট এইড প্রাথমিক চিকিৎসা। আইসোলেশন কি? বিচ্ছিন্নতা। আইসোলেশন কি? বিচ্ছিন্নতা। কুয়াক কি? হাতুড়ে বিদ্যা। হাতুড়ে বিদ্যা। ভ্যাকসিন, টিকা। ভ্যাকসিন, টিকা। হাইজিন, স্বাস্থ্যবিধি। হাইজিন, স্বাস্থ্যবিধি। সাহিত্য, শিল্প, সংস্কৃতি বিষয়ক শব্দ। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা শব্দ আছে ব্যালকনি। এটা পরীক্ষা বারবার আসে, এটা বারবার পরীক্ষা আসে। খুবই পরিচিত শব্দ আমাদের, বাট অনেকের কি হবে জানো? তোমার যদি শব্দটা মুখস্থ না থাকে, তোমার কিন্তু তাৎক্ষণিক পরীক্ষার হলে গিয়ে শব্দটা মনে আসবে না। বেলকনি বলতে যে জানালা বোঝা, এটা তুমি মোটামুটি ব্যবহার করো, তুমি জানো, বাট পরীক্ষার হলে তোমার মুখস্থ না থাকলে কিন্তু তাৎক্ষণিক এই অর্থটা তোমার মাথায় আসবে না। বায়োগ্রাফি, জীবন চরিত, কার্টুন, ব্যঙ্গচিত্র, ফার্স্ট প্রহসন। বাট কার্টুনটাও ইম্পর্টেন্ট, ব্যঙ্গচিত্র এটাও পরীক্ষায় আসে। এই যে আর্ট, কলা বা চলচ্চিত্র, এটা সবাই এই বয়সে পারা উচিত। ব্যালকনি শব্দটা অনেকবার পরীক্ষায় এসেছে। বারান্দা, বায়োগ্রাফি বা জীবনচরিত্র, এটাও এসেছে। কার্টুন, ব্যঙ্গচিত্র, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। ফার্স্ট কি? প্রহসন। প্রহসন। এখানে এই যে মিথ আছে, ট্র্যাডিশন আছে, লিজেন্ড আছে, খুবই পরিচিত বেশ কিছু। এই যে লিজেন্ড কি? কিংবদন্তি। লিজেন্ড কি? কিংবদন্তি কি? কিংবদন্তি। মিথ, পুরাণ। ট্র্যাডিশন কি? ঐতিহ্য। ট্র্যাডিশন কি? ঐতিহ্য। ট্র্যাডিশন হচ্ছে ঐতিহ্য। ট্র্যাডিশন, ঐতিহ্য। দেখো এই যে লিজেন্ড, কিংবদন্তি, মিথ, পুরাণ, ট্র্যাডিশন, ঐতিহ্য। ট্র্যাডিশন, ঐতিহ্য। ভৌগোলিক ও পরিবেশ বিষয়ক শব্দ, তার মধ্যে আছে কলোনি, আছে ডেল্টা। ডেল্টা এটা খুবই পরিচিত শব্দ। ডেল্টা কম বেশি সবার পরিচিত শব্দ। কি? গতকালও দেখেছিলাম, বদ্বীপ। এটা খুবই গুরুত্বপূর্ণ শব্দ। এরা খুব একটা আসে না, হাইওয়ে আসলে খুব একটা আসে না। এই যে কলোনি কি? উপনিবেশ। কলোনি হচ্ছে উপনিবেশ। ডেল্টা কি? বদ্বীপ। এরা কি? যোগ। হাইওয়ে কি? মহাসড়ক। হাইওয়ে হচ্ছে মহাসড়ক। হাইওয়ে, মহাসড়ক। মিলেনিয়াম, সহস্রাব্দ। সহস্রাব্দ। আরবান কি? নগরে বা শহরে যেটাই বলো। জোন কি? অঞ্চল। জোন হচ্ছে অঞ্চল। জোন হচ্ছে অঞ্চল। এই যে সুন্দরভাবে লেখা যায় কিন্তু। এই যে সহস্রাব্দ, এইটা অনেকবারই পরীক্ষায় আসে। দয় ভয় হবে কিন্তু, দয় ভয়। আচ্ছা, আরবান কি? শহরে লিখতে পারো, শহরে লিখতে পারো। জোন কি? লিখতে পারো অঞ্চল। জোন কি? লিখতে পারো অঞ্চল। অঞ্চল। এই যে শহুরে, সহস্রাব্দ, অঞ্চল। বুক পোস্ট, লিফলেট, মেইল, মেমোরেন্ডাম, নোটিশ বোর্ড। এই যে বুক পোস্ট ইম্পর্টেন্ট। খোলা ডাক। খোলা ডাক। বুক পোস্ট শব্দটা ইম্পর্টেন্ট। খোলা ডাক এই শব্দটা ইম্পর্টেন্ট, এটা অনেকবার পরীক্ষায় এসেছে। লিফলেট, প্রচারপত্র। প্রচারপত্র। মেমোরেন্ডাম, স্মারকলিপি, এটাও পরীক্ষায় আসে। স্মারকলিপি। এই যে নোটিশ বোর্ড, বিজ্ঞপ্তি ফলক, এটা খুব একটা পরীক্ষা আসে নাই। বিজ্ঞপ্তি ফলক। নোটিশ বোর্ড কি? বিজ্ঞপ্তি ফলক। এই যে দেখো, বুক পোস্ট কি? খোলা ডাক। লিফলেট, প্রচারপত্র। মেইল, ডাক। মেমোরেন্ডাম, স্মারকলিপি। নোটিশ বোর্ড কি? বিজ্ঞপ্তি ফলক। নোটিশ বোর্ড কি? বিজ্ঞপ্তি ফলক। এই যে এইড, এইড মানে কি? সাহায্য।
এটা আসে পরীক্ষা অনেকবার আসছে, সাহায্য এটা পরীক্ষা আসে। এক্সপার্ট, ডাইনামিক শব্দটা অনেকবার আসছে পরীক্ষায়, প্রাণবন্ত, প্রাণবন্ত, ডাইনামিক শব্দটা অনেকবার পরীক্ষা এসেছে। অ্যাপারেন্স উপস্থিতি আসে না, কনসিকুয়েন্স ফলাফল টাইপ আসে না, এক্সপার্ট দক্ষ এই টাইপের আসে নাই খুব একটা। এই যে এই কি সাহায্য, অ্যাপারেন্স উপস্থিতি এটা ইম্পর্টেন্ট না, কনসিকুয়েন্স পরিণতি এটা ইম্পর্টেন্ট না, আমার ডাইনামিক, ডাইনামিক শব্দটা ইম্পর্টেন্ট, এটা অনেকবার পরীক্ষা এসেছে। গতিশীল আর এক্সপার্ট কি দক্ষ। পরে যে শব্দ আছে দেখো, সাধারণ ও দৈনন্দিন ব্যবহৃত, ফান্ডামেন্টাল, এটা কিন্তু গতকাল আমরা দেখেছিলাম ক্লাসে। ফান্ডামেন্টাল কি? মৌলিক, এটা রিপিটেড প্রশ্ন, ফান্ডামেন্টাল মৌলিক। গুডস কি? পণ্য। হস্টেস কি? জিম্মি। ইমিগ্রান্ট কি? অভিবাসী, ইমিগ্রান্ট অভিবাসী। আর অপশন কি? অপশন হচ্ছে বিকল্প। প্লান্ট, প্লান্ট কি? উদ্ভিদ। পাবলিক, পাবলিক হচ্ছে জনসাধারণ, জনসাধারণ। কোয়ান্টিটি কি? পরিমাণ, কোয়ান্টিটি কি? পরিমাণ। রিফিউজি উদ্বাস্তু। রিনিউ কি করা? রিনিউ করা মানে কি? নবায়ন করা। রিনিউ করা হচ্ছে নবায়ন করা। এই যে স্কিল দক্ষতা, ইউনিফর্ম, উর্দি, আপ টু ডেট, হালনাগাদ, ভ্যাকেশন অবকাশ বা ছুটি। এতক্ষণ আমরা যে শব্দগুলো দেখলাম, এক নজর আবার একটু আমরা রিভিশন দিব, এক নজর আমরা আরেকটু রিভিশন দিব। দুইটা ক্লাসে যে শব্দগুলো দেখেছি আমরা, দুইটা ক্লাসে, এই দুইটা ক্লাসের মধ্যে যে শব্দগুলো পড়েছি আমরা, এই শব্দগুলোই পরীক্ষায় আসবে। এই শব্দগুলো শুধু মুখস্থ করো, তুমি হুবহু 10 নম্বর কমন পাবা। হুবহু তুমি পরীক্ষায় 10 নম্বর কমন পাবে। এই যে এখান থেকে আমরা শুরু করেছিলাম, এই যে একাডেমি, শিক্ষায়তন, আর্কিটেকচার, স্থাপত্য, ক্যাটালগ, গ্রন্থ তালিকা, ডায়ালেক্ট, উপভাষা, ডকুমেন্টারি, প্রামাণ্য, চিত্র, এডিটর, সম্পাদক, ফিকশন, কথা সাহিত্য, জুওলজি, ভূতত্ত্ব, ইডিয়ম, বাগধারা, ইন্ডেক্স, নির্ঘণ্ট বা সূচি, ম্যানুস্ক্রিপ্ট, পাণ্ডুলিপি, মিথোলজি, পুরাণতত্ত্ব, নিউজ পেপার, সংবাদপত্র, অক্টাব, অষ্টক, প্রিফিক্স, উপসর্গ, টার্মিনোলজি, পরিভাষা, ভীষণ, দৃষ্টি, রিট, রসিকতা, ব্যালট, ব্যালট বা ভোট, ক্যাবিনেট, মন্ত্রিপরিষদ, কারফিউ, সান্ধ্য আইন, ডিপ্লোমেসি, কূটনীতি, গভর্নিং বডি, পরিচালনা পরিষদ, ইমপিচমেন্ট, অভিসংসদ, ম্যানিফেস্টো, ইশতেহার, মোনার্কি, রাজতন্ত্র, ন্যাশনালিজম, জাতীয়তাবাদ, নমিনেশন, মনোনয়ন, অর্ডিন্যান্স, অধ্যাদেশ, পাবলিক অপিনিয়ন, জনমত, রিপাবলিক, প্রজাতন্ত্র, স্যাংশন, অনুমোদন, সেশন, অধিবেশন, অকাউট, সভা বর্জন, বেইল, জামিন, বন্ড, মুসলেকা, বাইল, উপধারা, সিভিল, দেওয়ানি বা সাময়িক, এখানে সামরিক, এখানে এই ওয়ার্ডটা মনে রাখতে বলেছিলাম, সিভিল সোসাইটি, সুশীল সমাজ, ডিট, দলিল, ডিড অফ গিফট, দানপত্র, এম্বার্গো, অবরোধ, জেইল কোড, কারাবিধি, জাজমেন্ট, রায়, জাস্টিস, ন্যায় বিচার, লিয়েন, পূর্বসত্ত্ব, লকআপ, হাজত, অদ, শপথ, পিনাল কোড, দণ্ডবিধি, স্যাবোটেজ, অন্তর্ঘাত, ভ্যালিড, বৈধ, ভায়োলেশন, লঙ্ঘন, ওয়ার ক্রাইম, যুদ্ধ অপরাধ, বেসিক পে, মূল বেতন, ক্যাপিটাল, মূলধন, কনসেশন, রেওয়াজ বা ছাড়, ডেট, ঋণ, ফরেন এইড, বিদেশি সাহায্য, গেইন, লাভ করা, গ্লোবালাইজেশন, বিশ্বায়ন, গ্র্যাচুইটি, আনুতৌষিক, ইনস্টলমেন্ট, কিস্তি, লিজ, ইজারা, পে বিল, বেতন বিল, পেই, প্রাপক, র্যাঙ্ক, পদমর্যাদা, রেজিস্ট্রেশন, নিবন্ধন, টালি, হিসাব, অ্যাসিড, অম্ল, ব্যাকটেরিয়া, জীবাণু, ডেসিমেল, দশমিক, ইমেইল, বৈদ্যুতিন সিটি, ফরকাস্ট, পূর্বাভাস, গ্যালাক্সি, ছায়াপথ, মোশন, গতি, অরবিট, কক্ষপথ, কোয়ারেন্টাইন, সঙ্গরোধ, সিগন্যাল, সংকেত, ভ্যাকসিন, টিকা, ইকুইটি, সমতা, ইকুয়ালিটি, সমতা, ইথিক্স, নীতিবিদ্যা, এক্সিস্টেন্সিয়ালিজম, অস্তিত্ববাদ, হিউম্যানিটি, মানবতা, লিবারেল, উদার, রেসিজম, বর্ণবাদ, রিয়েলিজম, বাস্তববাদ, রিলেশনশিপ, সম্পর্ক, ফার্স্ট এইড, প্রাথমিক চিকিৎসা, আইসোলেশন, বিচ্ছিন্নতা, হাতুড়ে বিদ্যা, ভ্যাকসিন, টিকা, হাইজিন, স্বাস্থ্যবিধি, আর্ট, কলা বা চারুশিল্প, ব্যালকনি, বারান্দা, বায়োগ্রাফি, জীবনচরিত, কার্টুন, ব্যঙ্গচিত্র, ফার্স, প্রহসন, লিজেন্ড, কিংবদন্তি, মিথ, পুরাণ, ট্র্যাডিশন, ঐতিহ্য, কলোনি, উপনিবেশ, ডেল্টা, বদ্বীপ, ইরা, যুগ, হাইওয়ে, মহাসড়ক, মিলেনিয়াম, সহস্রাব্দ, আরবান, শহরে, জোন, অঞ্চল, বুক পোস্ট, খোলা ডাক, লিফলেট, প্রচারপত্র, মেইল, ডাক, মেমোরেন্ডাম, স্মারকলিপি, নোটিশ বোর্ড, বিজ্ঞপ্তি ফলক, এইড, সাহায্য, অ্যাপারেন্স, উপস্থিতি, কনসিকুয়েন্স, পরিণতি, ডাইনামিক, গতিশীল, এক্সপার্ট, দক্ষ, ফান্ডামেন্টাল, মৌলিক, গুডস, পণ্য, হস্টেজ, জিম্মি, ইমিগ্রান্ট, অভিবাসী, অপশন, বিকল্প, প্লান্ট, উদ্ভিদ, পাবলিক, জনসাধারণ, কোয়ান্টিটি, পরিমাণ, রিফিউজি, উদ্বাস্তু, রিনিউ, নবায়ন, স্কিল, দক্ষতা, ইউনিফর্ম, উর্দি, আপ টু ডেট, হালনাগাদ, ভ্যাকেশন, ছুটি। তো এই ছিল আমাদের পারিভাষিকের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাস, এই দুইটা ক্লাস ঠিকভাবে করলে তুমি পারিভাষিক শব্দে যে 10 নম্বর, 10-এ 10 শিওর পাবে। জাস্ট তোমাকে কি করতে হবে? ক্লাস করতে হবে এবং এটা মুখস্থ করতে হবে, কেননা মুখস্থ করা ব্যতীত পারিভাষিকে নাম্বার পাওয়ার কোনোরূপ সুযোগ নেই। তো সবাই ভালো থাকবা, পরবর্তী কোনো ক্লাসে আবারও দেখা হবে। আজকের ক্লাস এ পর্যন্তই।